বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর রান্নার ভিডিও। তো জন্মদিনের দিন সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার রান্না করে দেওয়ার পর বৃহস্পতিবারের পর শুক্রবার যেদিন, সেদিন বানিয়ে দিয়েছিলাম এরকম এঁচোড়ের তরকারি আর পাট শাক, খুব প্রিয় পাট শাকের ঝোল, মাছের চুনো মাছ বা পুঁটি মাছের টক, আর সাথে ছিল আলু সেদ্ধ আর মাছের ঝাল। তো এই পাট শাকের ঝোল খুব অনবদ্য লাগে খেতে, আর খুব সহজে খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়, আর এটা খুব হেলদিও হয়। তো পাট শাকের আরও অন্যান্য রেসিপি আমার চ্যানেলে শুরুর দিকে আমি আপলোড দিয়েছি, তো আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, এটাই আমার বিনীত অনুরোধ। আবারও মনে করিয়ে দিই, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি আমার এই চ্যানেলেই আপলোড দিয়ে থাকি। আপনারা সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার অনুরোধ রইল। তো এগুলো হচ্ছে সবই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রান্না, আর এগুলো খুব জনপ্রিয়, তো আর সুস্বাদু তো বটেই। তা প্রথমে বাজার থেকে পাট শাকটা নিয়ে আসার পর ভালো করে ঢেলে একটু পোকামাকড়গুলো বেছে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখছেন আলুগুলো, দেশি আলু, এগুলো তো এখন আর চোখে দেখতেই পাওয়া যায় না, খুব মিষ্টি খেতে। তো শাক বানানোর জন্য আমি শুধুমাত্র এই কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এঁচোড়ের ডালনাটা নামিয়ে নেওয়ার পর এবার আমি শাকটা ধুয়ে কুচো করে কিছুটা পরিমাণ জল দিয়ে, তাতে জল ফুটতে শুরু করলো, আর শাক কুচো দিয়ে তাতে নুন আর সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে এভাবে হাতায় করে খুব ভালোভাবে নেড়ে নেড়ে একবারে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে করে শাকটা খুব সুন্দর মজে যায়। যত ঘন ঘন নাড়া পড়বে শাকটা খেতে তত সুস্বাদু হবে। তো এবার একটা ডেচকিতে খানিকটা সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আধ থেতো করে কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম। একটু হালকা করে নেড়ে নেব, খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা করে নেড়ে নেওয়ার পর হাতায় করে ওই শাকটা, সেদ্ধ শাকটা একটু একটু করে মিশিয়ে দেব, দিয়ে ফুটিয়ে নেব। কয়েক দানা চিনি দিলাম, এটা অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগবে এই জন্য দিয়েছি। দেখুন শাকটা কত সুন্দর দেখতে হয়েছে। পরিমাণ খুবই অল্প, বেশি পরিমাণ করলে সবকিছু বাড়িয়ে বাড়িয়ে নিতে হবে। আর এদিকে চুনো মাছের টকটা আগের দিন বানিয়েছিলাম, একটু রয়ে গিয়েছিল ফ্রিজে, সেটাই বার করে আবার গরম করে নিয়েছি। এঁচোড়ের তরকারিটা দেখতে কত সুন্দর কালার হয়েছে। আর এদিকে মাছগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। রুই মাছের সর্ষে বাটনা দিয়ে ঝাল বানাবো, এর জন্য আমি এই সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। তো খুব ব্যস্ততার মধ্যে সব কিছু শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো পেঁয়াজগুলো ভেজে এবার আমি মাছের ঝালটা চাপিয়ে দেব। তো আমি যেমনভাবে ঝাল চাপাই, আপনারা তো সবাই মাছের ঝাল রান্না করে থাকেন, আমি কিভাবে রান্না করি সেটাই একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। তো নুন, হলুদ আর মিষ্টিটা এবার দিয়ে দিচ্ছি। টমেটো ভাজতে গেলে আমি এগুলো দিয়ে থাকি। তো এবার ধনে পাতার যে ডাঁট মতো অংশগুলো রয়েছে সেগুলো একটু দিয়ে দিলাম, আর কিছুটা উঠিয়ে রেখেছি শেষকালে দিয়ে নামাবো বলে। তো আর মাঝখানে আর আমার ক্যামেরা করা হয়নি। তো ভাতের মধ্যে দেখছেন আলু দিয়ে দিয়েছি, এই আলুটা আমি মেখে নেব। আর যে মাছের ঝাল কত লোভনীয় দেখতে হয়েছে, আর মৌরলা পুঁটি মাছের টক বাসি হলেই খেতে সুস্বাদু হয়। এঁচোড়ের তরকারিটা তো খুব সুন্দর কালার এসছে। তো এবার আমি পরিবেশন করে নিয়েছি, সকলকে খেতে দিয়েও দিয়েছি। তো সবাই খেয়ে খুব প্রশংসাও করেছে। আর পাট শাকের সাথে আলু সেদ্ধ একটা খুব সুন্দর কম্বিনেশন। আপনারা যারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন। তবে আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।